ওয়েলকাম করছি তানজিদ জিকে থেকে বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে। বাংলা দ্বিতীয় পত্রের তোমাদের রচনা থাকবে। রচনাতে থাকবে হচ্ছে 20 মার্ক। আর বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রতি বছরই রচনা থাকে। আর তোমরা চেষ্টা করবে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনাগুলো দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনা দিলে অনেক বড় করে লেখা যায়, প্লাস অনেক পয়েন্ট বানিয়েও দেওয়া যায়। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে এই রচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, আধুনিক তথ্য প্রযুক্তি ও বর্তমান বাংলাদেশ, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার। এই রচনাগুলোর আমরা প্রত্যেকটা রচনার 20টা করে পয়েন্ট দিয়ে দিব, যে পয়েন্টগুলো তোমার রচনা লিখতে খুবই সাহায্য করবে তোমাদের। তাহলে চলো আজকের ক্লাস ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেওয়া হয়েছে মানব কল্যাণে বিজ্ঞান, এখান থেকে কি কি পয়েন্ট দেওয়া যেতে পারে। তো প্রথমে তোমরা ভূমিকা তো দিবা মাস্ট, তারপরে বিজ্ঞান ও সভ্যতার অগ্রগতি, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, রোগ নিরাময় ও টিকা আবিষ্কার, কৃষিক্ষেত্রে বিজ্ঞানের অবদান, খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, বিদ্যুৎ ও জ্বালানি শক্তির ব্যবহার, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান। তোমরা যারা বাংলা সেকেন্ড পেপারে একটা কোপ দিতে চাও, লাইক 85+ পাইতে চাও, তাদের পড়ার টেবিলে বা ফোনের মধ্যে এই পিডিএফটা থাকা খুবই জরুরি। এই সাজেশনে তোমার 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ আছে, লিখিত অংশ লেখার নিয়ম, দেন কি কি পড়তে হবে এই বিষয়গুলো থাকছে। জাস্ট আমি তোমাকে একটু ডেমো দেখাচ্ছি। এখানে দেখো 1 নাম্বার প্রশ্নের সাজেশন এইগুলা দেওয়া আছে। তো এখানে আবার এসবের উত্তর দেওয়া আছে, মানে 1 নাম্বার প্রশ্নের কর উত্তর আছে এবং খর উত্তর আছে। এখন দেখো উচ্চারণগুলো মানে স্টার মার্ক করে দেওয়া আছে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো কম ইম্পর্টেন্ট। সো খুব বেশি দেওয়া নাই, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই কয়েকটা পড়লে তুমি 100% শিওর 8টার মধ্যে 8টাই কমন পাবা। আর আমাদের সাজেশন পড়লে 1 থেকে 7 পর্যন্ত তুমি 40-এ 40ই কমন পাবা ইনশাল্লাহ। আবার আমি দেখাচ্ছি তোমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের এই যে এখানে ক এর সাজেশন দেওয়া আছে, দেন এখানে ক এর উত্তর দেওয়া আছে। আবার শুদ্ধ বানানগুলো সুন্দরভাবে দেওয়া আছে, এই যে আমি তোমাকে দেখাচ্ছি। তো খুব বেশি দেওয়া নয়, অল্প করে দেওয়া আছে। সো এসব পড়লেই হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়া আছে, ঠিক আছে? এই যে তোমাকে আমি ডেমো দেখাচ্ছি। এই যে 3 নাম্বার প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে। দেন তোমার এই যে প্রত্যয়ের উত্তরগুলো দেওয়া আছে। মানে সবকিছুই আছে। আর এই সাজেশনের দাম বেশি না, মাত্র ৳99। তুমি ৳99 দিয়ে এই পিডিএফটা তুমি পেয়ে যাবে। তো যারা নিতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপে নক দিলেই এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। দেন আরও তোমরা দিতে পারো তথ্য প্রযুক্তি ও ডিজিটাল জীবন, শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান, শিল্প কারখানা ও যন্ত্র সভ্যতা, নারী ও শিশু কল্যাণে বিজ্ঞান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, পরিবেশ সংরক্ষণে বিজ্ঞান, মহাকাশ গবেষণায় বিজ্ঞান, জীবনযাত্রার মানোন্নয়নে বিজ্ঞান, বিজ্ঞানের অপব্যবহার ও ক্ষতির দিক এবং উপসংহার। তোমাকে এখান থেকে 20টা পয়েন্টই যে দিতে হবে এমন কোনো কথা নাই। তোমরা এভাবে একটু পড়ে নিও যে এই পয়েন্ট, ঠিক আছে? তো যে কয়েকটা লেখা যায় তোমরা লিখবে। আর রচনাতে তোমার ভালো মার্ক পাইতে হলে তোমাকে মিনিমাম 7 পাতা থেকে 10 পাতা লিখতেই হবে। মানে 14 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা তোমাকে লিখতেই হবে। মানে সর্বোচ্চ 20 পৃষ্ঠা লিখতে পারো, এর বেশি লেখার দরকার নাই। আর সুন্দর করে এইসব পয়েন্ট দিয়ে প্যারা করে সুন্দর করে লিখে দিবা। এরপর আসো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এখান থেকে কি কি পয়েন্ট দেওয়া যেতে পারে। তো প্রথমে তো ভূমিকা দিতেই হবে। আর রচনাতে ভালো মার্ক পাইতে হলে তুমি একটা সাধারণ বিষয় ভাবো। ধরো যে তুমি 16 বা 18 পৃষ্ঠার একটা রচনা লিখছো, স্যার কিন্তু 16 বা 18 পৃষ্ঠা পড়বে না। স্যারের পক্ষে এত এতগুলো পড়া কখনোই সম্ভব না। তার কারণ স্যার অনেক খাতা কাটে, ঠিক আছে? তো তোমাকে ফার্স্ট পেজটা অনেক ভালোভাবে লিখতে হবে, মানে প্রথম পাতাটা ভূমিকাটা অনেক ভালোভাবে লিখতে হবে আর কি। তো ওই যে একটা গ্রাম বাংলায় প্রবাদ আছে না, যে হাঁড়ির একটা ভাত দেখলেই বা টিপি দিলেই বোঝা যায় যে হাঁড়িতে সব ভাত হয়েছে কিনা। তো ওই রকমই তোমার ভূমিকা দেখেই স্যার গেস করে নিবে বা স্যার ভেবে নিবে যে তোমার রচনার মান কতটা ভালো হয়েছে, তুমি কতটা ভালো লিখছো, ঠিক আছে? সো এই জন্য ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। সো ভূমিকাটা দিবা, তারপরে পয়েন্ট দিয়ে প্যারা করে সুন্দর করে লেখা শুরু করে দিবা। তো এখানে বিজ্ঞান ও আধুনিক জীবনধারা, ঘরোয়া কাজে বিজ্ঞানের ব্যবহার, বিদ্যুৎ ও আলোক ব্যবস্থায় বিজ্ঞান, রান্নাঘরে বিজ্ঞানের ভূমিকা, পানি সরবরাহ ও বিশুদ্ধকরণ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতায় বিজ্ঞান, চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, যাতায়াত ও পরিবহন ব্যবস্থায় বিজ্ঞান, যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান। এরপরে আসো মোবাইল ফোন ও ইন্টারনেট, শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের ব্যবহার, অফিস ও কর্মক্ষেত্রে বিজ্ঞান, কৃষি খাদ্যে উৎপাদনে বিজ্ঞান, সময় ব্যবস্থাপনায় বিজ্ঞান, বিনোদনের বিজ্ঞানের ব্যবহার, নিরাপত্তা ও সুরক্ষায় বিজ্ঞান, পরিবেশ ও আবহাওয়ায় বিজ্ঞান, বিজ্ঞানের অপব্যবহার ও ক্ষতির দিক, উপসংহার। তো দৈনন্দিন জীবনে বিজ্ঞান থেকে এই পয়েন্টগুলো দিলেই হয়ে যাবে আর কি। এরপর আমরা দেখব কৃষিকাজে বিজ্ঞান, এখান থেকে কি কি পয়েন্ট দেওয়া যেতে পারে। ভূমিকা তো দিতেই হবে। তারপরে বিজ্ঞান ও আধুনিক কৃষি ব্যবস্থা,
উন্নত ও উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, মাটি পরীক্ষা ও মাটির উর্বরতা বৃদ্ধি, রাসায়নিক ও জৈব সারের ব্যবহার, সেচ ব্যবস্থায় বিজ্ঞান, আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার, কীটনাশক ও রোগবালাই দমন, ফসলের রোগ শনাক্তকরণে বিজ্ঞান, আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি। এরপরে আছে হচ্ছে ফসল উৎপাদন বৃদ্ধি, সময় ও শ্রম সাশ্রয়, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষিপণ্যের সংরক্ষণ ব্যবস্থা, কোল্ড স্টোরেজ ও গুদামজাতকরণ, কৃষিভিত্তিক শিল্পের উন্নয়ন, কৃষকের জীবনমান উন্নয়ন, পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি, কৃষিক্ষেত্রে বিজ্ঞানের অপব্যবহার। তো কৃষিকাজে বিজ্ঞান রচনা থেকে এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা মুখস্থ করে নিও, যে যে কয়েকটা হচ্ছে দিতে ভালোবাসবে বা দিবে তারা হচ্ছে ওই কয়েকটা দিয়ে দিও আর কি। বইয়ে এতগুলো দেওয়া নাই, তো এই জন্য এই ক্লাসটা দেওয়া হচ্ছে। এরপরে আসা হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তি ও বর্তমান বাংলাদেশ। এখানে ভূমিকা, তথ্য প্রযুক্তির সংজ্ঞা ও বৈশিষ্ট্য, ডিজিটাল বাংলাদেশের ধারণা, ই গভর্নেন্স ও সরকারি সেবা, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, অনলাইন ক্লাস ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তি, টেলিমেডিসিন ও অনলাইন স্বাস্থ্যসেবা, ব্যাংকিং ও আর্থিক খাতে তথ্য প্রযুক্তি, মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন, ব্যবসা বাণিজ্যে তথ্য প্রযুক্তি, ই কমার্স ও অনলাইন উদ্যোক্তা, কৃষিক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, গণমাধ্যম ও যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তি, কর্মসংস্থান সৃষ্টিতে তথ্য প্রযুক্তি, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং, নারীর ক্ষমতায়নে তথ্য প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, তথ্য প্রযুক্তির নেতিবাচক দিক এবং উপসংহার। এরপরে হচ্ছে শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, তথ্য প্রযুক্তির সংজ্ঞা, গুরুত্ব, আধুনিক শিক্ষা ও তথ্য প্রযুক্তি নির্ভর, আধুনিক শিক্ষা ও প্রযুক্তি নির্ভরতা, কম্পিউটার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ই লার্নিং ও অনলাইন শিক্ষা, ভার্চুয়াল ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল পাঠ্যপুস্তক, ইবুক ও অনলাইন লাইব্রেরি, শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা, স্মার্ট ডিভাইসের ব্যবহার, অনলাইন পরীক্ষা ও মূল্যায়ন, ফলাফল প্রকাশে তথ্য প্রযুক্তি, শিক্ষকের পাঠদান সহজীকরণ, শিক্ষার্থীর স্বশিক্ষা ও গবেষণা, দূর শিক্ষা ব্যবস্থার প্রযুক্তি, বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষাই প্রযুক্তি, শিক্ষার সময় ও ব্যয় সাশ্রয়, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির নেতিবাচক দিক, উপসংহার। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, এখান থেকে যে পয়েন্টগুলো তোমরা দিবা, ভূমিকা, বিজ্ঞান ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিকাশ, রোগ নির্ণয়ে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার, আধুনিক ল্যাবরেটরি পরীক্ষা, এক্স রে, আল্ট্রাসোনোগ্রাম ও সিটি স্ক্যান, এমআরআই ও অন্যান্য উন্নত প্রযুক্তি, ওষুধ আবিষ্কার ও উৎপাদনে বিজ্ঞান, টিকা আবিষ্কার ও প্রয়োগ, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, অস্ত্রোপচারে আধুনিক প্রযুক্তি, লেজার সার্জারি ও রোবোটিক সার্জারি, অঙ্গ প্রতিস্থাপনে বিজ্ঞান, মা ও শিশুর স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, রোগীর জীবন রক্ষা ও আয়ু বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য চিকিৎসায় বিজ্ঞান, টেলিমেডিসিন ও অনলাইন চিকিৎসা, জরুরি চিকিৎসা ও আইসিইউ ব্যবস্থা, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতায় বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অপব্যবহার এবং উপসংহার। তো চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান থেকে এই পয়েন্টগুলো দিলেই হয়ে যাবে। তো বিজ্ঞান ও প্রযুক্তি থেকে তোমরা হচ্ছে এই পয়েন্টগুলো দিলে ভালো হবে, রচনার মান বাড়বে এবং তোমরা ভালো একটা মার্ক হচ্ছে পেতে পারো। ঠিক আছে, তো আরো হচ্ছে ক্লাস দেওয়া হবে। ঠিক আছে, আর এই পিডিএফটা তোমরা কোথায় পাবে? তোমরা হচ্ছে ডিসক্রিপশনে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে একটু ফেসবুক পেজে ঘুরে আইসো, তাহলে ওখানে আমি পিডিএফ এবং এই সব পোস্ট দিয়ে রাখবো নি, ওখান থেকে তোমরা হচ্ছে দেখে নিও। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।